নমস্কার বন্ধুরা, মাধুরীজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ তৈরি করব বাজার থেকে কেনা চালের গুঁড়ো দিয়ে নারকেলের পুরভরা পাটিসাপটা পিঠা। আর এইভাবে যদি পাটিসাপটা পিঠা বানানো হয় তাহলে পিঠেগুলো বানানোর সময় তাওয়াতে আটকাবে না, আবার পিঠেগুলো ভাঁজ করার সময় ভেঙেও যাবে না। তাহলে চলুন শুরু করি। পাটিসাপটা পিঠা বানানোর জন্য সবার প্রথমে একটা ব্যাটার তৈরি করে নেব। এই জন্য আমি এই পাত্রটার মধ্যে নিচ্ছি 1 বাটি পরিমাণে কেনা সেদ্ধ চালের গুঁড়ো। এর সঙ্গে দেব ওই একই বাটির হাফ বাটি পরিমাণে ময়দা, আর দেব 4 ভাগের 1 ভাগ সুজি, 1/4 চা চামচ লবণ, এর সঙ্গে দেব 3 চামচ পরিমাণে গুঁড়ো চিনি। ব্যাটারে কিন্তু মিষ্টির পরিমাণটা একটু কমই দিতে হবে। এরপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দেব। সমস্ত শুকনো উপকরণগুলোকে প্রথমে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দেব ওই বাটিরেই 2 বাটি পরিমাণে লিকুইড দুধ। তারপর একটা তারের হুইস্কারের সাহায্যে সমস্ত কিছু আবারও ভালোভাবে মিশিয়ে দেব। এখানে দুধটাকে আমি প্রথমে ভালোভাবে জাল দিয়ে তারপর ঠান্ডা করে নিয়েছি। এখানে আমি আবারও হাফ বাটি পরিমাণে দুধ দেব, তারপর ভালোভাবে মিশিয়ে দেব। এখানে দুধের পরিবর্তে আপনারা জলও দিতে পারেন। এই দেখুন সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি, আর ব্যাটারটাকে ঠিক এরকমভাবে তৈরি করে নিতে হবে। তারপর একটা ঢাকনা চাপা দিয়ে আমি এই ব্যাটারটাকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এই সময় আমি নারকেলের পুরটা তৈরি করে নেব। এই জন্য কড়াইয়ের মধ্যে দিচ্ছি 2 বাটি পরিমাণে ফ্রেশ নারকেল কোড়া। এর সঙ্গে দিচ্ছি পরিমাণ মতো চিনি। মিষ্টিটা আপনারা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। তারপর গ্যাসের আঁচটাকে লোতে রেখে বারবার নাড়াচাড়া করে আমি নারকেলের সঙ্গে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে দেব। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখুন চিনিটা গলে গিয়ে নারকেলের সঙ্গে ভালোভাবে মিশে গেছে। এরপর আমি এর মধ্যে দেব কিছুটা খোয়া ক্ষীর, আর দেব কিছুটা কাজু বাদাম কুচি। তারপর আবারও সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে দেব। এখানে খোয়া ক্ষীর যদি আপনাদের কাছে না থাকে তাহলে নাও দিতে পারেন। গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এই দেখুন নারকেলের পুর আমার তৈরি হয়ে গেছে। এরপর গ্যাসের আঁচ বন্ধ করে দিচ্ছি। তারপর আমি এই নারকেলের পুরটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এদিকে 2 ঘন্টা পর ঢাকা খুলে দেখে নেব ব্যাটারটা ঠিক কীরকম অবস্থায় রয়েছে। এই দেখুন ব্যাটারটা আমার একটু ঘন হয়ে গেছে, সেজন্য আমি এর মধ্যে দেব আরও অল্প পরিমাণে দুধ। তারপর আবারও ভালোভাবে মিশিয়ে দেব। পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য ব্যাটারটা যাতে খুব বেশি পাতলা বা ঘন না থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এই দেখুন পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য ব্যাটারটাকে ঠিক এরকমভাবেই তৈরি করে নিতে হবে। এদিকে গ্যাস অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল ব্রাশ করে নেব। তারপর তাওয়াটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি তাওয়ার মাঝখানে 1 হাতে ব্যাটার দিয়ে হাতার পিছন দিকটাতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব। এরপর পিঠের উপরটা যখন কিছুটা শুকিয়ে আসবে সেই সময় এর মধ্যে দিলাম কিছুটা নারকেলের পুর। তারপর আমি 2 হাতের সাহায্যে পিঠেটাকে এভাবে মুড়ে নেব। আমি এখানে 2 হাতের সাহায্য নিয়েই পিঠেটাকে ভালোভাবে ফোল্ড করে নিচ্ছি। এই দেখুন একটা পাটিসাপটা পিঠে তৈরি হয়ে গেছে। এরপর এটাকে তাওয়া থেকে তুলে একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। ওই একই রকমভাবে আমি আবারও সামান্য একটু সাদা তেল ব্রাশ করে নেব। তারপর তাওয়ার মাঝখানে 1 হাতা ব্যাটার দিয়ে হাতার পিছন দিকটাতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব। তারপর পিঠের উপরটা যখন শুকিয়ে আসবে সেই সময় আমি এর মধ্যে দিচ্ছি কিছুটা নারকেলের পুর। তারপর পিঠেটাকে ফোল্ড করে নেব। আর এই সমস্ত পাটিসাপটা পিঠেগুলো বানানোর সময় গ্যাসের আঁচটাকে অবশ্যই একেবারে লোতে রাখতে হবে। আর এই পিঠেগুলো বানাতে 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগছে। এই দেখুন এই পিঠেটাও তৈরি হয়ে গেছে। এবার এটাকে তুলেও একই পাত্রের মধ্যে রেখে দেব। আপনারা দেখতেই পেলেন এই পাটিসাপটা পিঠেগুলো বানানোর সময় তাওয়াতেও আটকাচ্ছে না, আবার পিঠেগুলো ভাঁজ করার সময় কিন্তু ভেঙেও যাচ্ছে না। ব্যাটারের মধ্যে যদি মিষ্টির পরিমাণ কম দেওয়া হয় তাহলে কিন্তু পিঠেগুলো খুব সহজেই এভাবে বানিয়ে নেওয়া যায়। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, বাজারের কেনা চালের গুঁড়ো দিয়ে নারকেলের পুরভরা পাটিসাপটা পিঠা। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।